মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা মেরে লুটে। পাপী তাপী আইরে ছুটে, আল্লাহর রহম তোরা মেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। ওয়াজের টপিক হলো যে পাপের শাস্তি নগদ। যে পাপের শাস্তি নগদ মানে কি? দুনিয়ায়। নগদ মানে দুনিয়ায়। এবং আপনি দেখবেন এগুলো আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে, আপনার এলাকার সাথে মিলতেছে। আজকে যে আলোচনার টপিক আমরা নির্ধারণ করলাম, এটা আসমানের নিচে আর জমিনের উপরের কর্মকাণ্ড। এজন্য অনেকের সাথে মিলবে। মিললে আমরা রাগ করব না। আমরা কি করব? আমরা হতাশ হব না। কারণ আমার আপনার গুনাহ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য যদি আমাদের কারোর সাথে কোনো বিষয় কমন পড়ে, আজকে আমরা জীবন পরিবর্তনের মন মানসিকতা নিয়ে যদি তওবা করে বাড়ি ফিরে যাই, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কথা বলবো যে 5টি পাপের শাস্তি দেওয়া হয় কোথায়? আখিরাতে তো আছেই, কিন্তু দুনিয়াতেই এগুলোর কারবার শুরু হবে। আযাব গজব শাস্তি আল্লাহর তরফ থেকে আসবে। আপনাদের মনোযোগ থাকবে তো? সবার মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? চলেন আমরা শুরু করে দিই। নাম্বার 1, 1 নাম্বার যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন, না দিয়ে মারবেন না, এরকম প্রথম পাপের নাম হলো জুলুম। জুলুমের শাস্তি নগদ। পৃথিবীতে আল্লাহ তাআলা কোন জালেমকে ইজ্জতের মওত দেন নাই। সকল জালেমকে আল্লাহ তাদের জুলুমের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিয়ে, বেইজ্জত করে, অধপতন দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করেছেন। জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, পরকালীন শাস্তি পাওয়ার আগে দুনিয়াতে থাকতেই এই পাপের পাওনা যিনি আপনাকে বুঝিয়ে দিবেন তিনি কে? এজন্য খবরদার, কখনো কারো উপর জুলুম করা যাবে না। কারণ কোন ব্যক্তি কার উপরে কতটা জুলুম করে সব কিছুর খবর যার কাছে আছে। জোরে বলেন তিনি কে? এজন্য কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালেমরা যেন এই কথা মনে না করে তারা যে মানুষের উপর জুলুম করে এ ব্যাপারে আল্লাহ জানেন না, এ ব্যাপারে আল্লাহ গাফেল, এটা যেন তারা মনে না করে। কার উপরে তারা কতটুকু জুলুম করছে সেই খবর যার কাছে আছে। জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর সুন্নাত হলো, সেই আল্লাহর নিয়ম হলো, তিনি কাউকে আযাব আর গজব দেওয়ার আগে, শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাকে ভালো হওয়ার জন্য কিছু সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আমার আল্লাহর দয়া বেশি, তিনি সাথে সাথে মানুষকে পাপের শাস্তি দেন না। যদি আল্লাহ সাথে সাথে মানুষকে পাপের শাস্তি দিতেন তাহলে দুনিয়াতে বেঁচে থাকা, নিঃশ্বাস ফেলা মানুষের জন্য কঠিন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জালিমকে, অপরাধীকে তার অপরাধের জন্য, জুলুমের জন্য সময় দেই, সুযোগ দেই, অবকাশ দেই। যদি সে তার জুলুম থেকে, অপরাধ থেকে, পাপ থেকে সে যদি অনুতপ্ত হয়ে ফিরে আসে, আমি আল্লাহ তখন তাকে ক্ষমা করে দেই। কিন্তু আমার দেওয়া এই সুযোগকে সে যখন কাজে লাগায় না, আমি আল্লাহ তাকে ধরি না। কিন্তু যখন আমি ধরি তখন আর ছাড়ি না। কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরা বুরুজের মধ্যে আল্লাহ
কোরআনে কারীমের 85 নম্বর সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। আবার বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু কোন জালিমকে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ধরেন না, কিন্তু ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। দুনিয়া সৃষ্টির পর থেকে আজ অবধি আল্লাহ তাআলা কোন জালিমকে তার পাপের শাস্তি না দিয়ে, জুলুমের প্রাপ্য পাওনা বুঝিয়ে না দিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেননি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন ফাকাআইয়িন মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাযিয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিন মুআত্তাদাতিন ওয়া কসরিন মাশীদ। আল্লাহ তাআলা বলছেন এমন বহু জনপদ আছে, এমন বহু এলাকা আছে যার অধিবাসীরা জালিম, জুলুম করার কারণে আমি আল্লাহ তাদের উপরে এমন আযাব আর গজব, এমন শাস্তি দিয়েছি। আমি তাদের বাড়ি ঘরের ছাদকে বিধ্বস্ত করে দিয়ে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের জুলুমের কারণে সেই জালিম অধ্যুষিত এলাকায় যখন আমার গজব পতিত হয়েছে, তাদের কুয়া পর্যন্ত আমি আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া কসরিন মাশীদ, জুলুম করে 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 তারা যে নিজেদের সুউচ্চ সুরম্য প্রাসাদ বানিয়েছে, আমি আল্লাহ যখন তাদেরকে আযাব আর গজব দিয়েছি, পরিস্থিতি এমন বানিয়েছি তাদের সুউচ্চ সুরম্য প্রাসাদকে আমি মাটির সাথে মিশায়া দেওয়ার পরিস্থিতি তৈরি করে দিয়েছি। মনোযোগ আছে না গেছে? কি বুঝেন আপনি? খুব ভালো করে খেয়াল করেন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু as-সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলছেন অতঃপর আমি আল্লাহ প্রত্যেক জালেমকে তাদের জুলুমের কারণে পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার 4টি জালিম সম্প্রদায়ের উপরে আল্লাহর যে গজব নাজিল হয়েছিল সেই গজবের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি কোন জালেমকে ছাড়ি নাই, কোন জালেমকে আমি তাদের জুলুমের কারণে এমন পরিস্থিতি করেছি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো জুলুমের কারণে আমি আসমান থেকে পাথর কুচির বৃষ্টি নাজিল করে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহু as-সাইহা, কারো জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদের মাধ্যমে তাদের 14 গোষ্ঠী আমি নির্মূল করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারো জুলুমের কারণে জমিন উল্টায়া তাদের বংশ সুদ্ধা মাটির তলায় ধসায়া দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কারো জুলুমের কারণে তাদেরকে আমি পুরা বাহিনী সহ পানির তলায় ডুবাইয়া মেরেছি। আমাদের সবার জন্য পানির অপর নাম জীবন হলেও ফেরাউনের জন্য পানির অপর নাম মরণ করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা এইভাবে অতীতের যুগের সকল জালিমদের দৃষ্টান্ত সেট করে কোরআনে কারিমে বলেছেন আমার সুন্নাত হলো
প্রত্যেক জালিমকে আমি জুলুম করার পরেও আমি দেখি তারা জুলুম করছে, আমি জানি তারা জুলুম করে, এরপরেও সাথে সাথে আমি তাদেরকে শাস্তি দেই না, সাথে সাথে আমি আমার গজব দেই না, একটু সময় দেই, একটু সুযোগ দেই, চান্স দিই, দেখি ভালো হয় কিনা। আল্লাহ বলেন আমি তাকে সময় দেওয়ার পরে, সুযোগ দেওয়ার পরেও সে যখন জুলুম থেকে ফিরে আসে না, এই জুলুম এমন পাপ, আমি তাকে দুনিয়াতেই শাস্তি দেই, দুনিয়াতে শাস্তি দিয়েই মারি। এজন্য আল্লাহ অতীতের যুগে কোনো জালেমকে আল্লাহ ছাড়েন নাই। জুলুমের শাস্তি হলো এমন, আল্লাহ জালিমকে ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন এমন ভাবে ধরেন বাড়ি ছাড়া দেশ ছাড়া করে তারপরে বিদায় করে। এটার শাস্তি নগদ। জুলুমের শাস্তি নগদ না বাকি? জোরে বলতে হবে, নগদ না বাকি? গত 15-16 বছর তো বহু জুলুম আপনারা দেখেছেন। আমরা কোরআন হাদিস দিয়ে বলতাম, আপনাদেরকে সান্ত্বনা দিতাম, অপেক্ষা করেন, রাতের অন্ধকার ফুরিয়ে যাবে, সকালের আলো উদ্ভাসিত হবে। রাতের পরে যেমন সকাল হয়, তেমনি জুলুমের পরে নাজাত আসবে। কারণ আল্লাহ তো কোনো জালেমকে ছেড়ে দেন নাই, কোন জালেমকে আল্লাহ ছাড়েন না। এজন্য মানুষের উপর জুলুম করা যাবে না, কারণ মজলুমের চোখের পানি অভিশাপ হয়ে ফিরে আসে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের দোয়া আল্লাহ ফিরায় দেন না। এমনকি হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা কাফিরান, যদি কোনো মজলুম কাফির হয়, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর কাফিরের মাঝখানে, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। কোন মজলুম ব্যক্তি যদি কাফির হয় আর জালিম সে যদি মুসলমান হয়, কথা খেয়াল করে শুনবেন, কোন জালিম যদি মুসলমান হয় আবার কোন মজলুম যদি কাফির হয়, আমার আল্লাহ তখন মজলুম কাফিরের পক্ষে থাকবেন, জালিম মুসলমানের বিরুদ্ধে চলে যাবেন। কারণ যখন জুলুম আরম্ভ হয় তখন আল্লাহ মুসলমান আর অমুসলিম বিবেচনা করেন না, তখন আল্লাহ জালিম আর মজলুমের বিষয়টা বিবেচনা করেন। আমার আল্লাহ মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। এজন্য যখন কোথাও মানুষের উপর জুলুম আরম্ভ হয়, মজলুম যখন চোখের পানি ছাড়ে, সেটা জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। আমার দেশে যে জালিমরা এত অধপতনে গেল, এমন দুনিয়াবি আযাব আর গজব পেল, এমনি এমনি পায় নাই। গত 15-16 বছর ধরে বহু নিরীহ আলেমকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, অফিস থেকে, মাহফিল থেকে, বাসা থেকে ধরে নিয়ে গিয়ে, নিরীহ জনগণকে ধরে নিয়ে গিয়ে সামনে ককটেল রেখে, দেশীয় অস্ত্র শস্ত্র রেখে জঙ্গি জঙ্গি নাটক নির্মাণ করে সেই নিরীহ মানুষদেরকে যখন জেলখানায়, আয়নাঘরে বিভিন্ন টর্চার সেলে রেখে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে। মজলুমদের চোখের পানি রাত বিরাতে পড়েছে, মজলুমদের সেই চোখের পানি গজব হয়ে আল্লাহর কাছ থেকে ফিরে এসে তাদের পরিণতি এমন হয়েছে, পরিস্থিতি এমন ভাবে আল্লাহ বদলে দিয়েছেন যে সকল জালিমেরা চোরের মতো দেশ ছাড়তে বাধ্য হয়েছে। দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোথাও এমন বিপ্লব হয় না। একেবারে টপ লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সব জামাতে পালায়, এমনকি বাইতুল মুকাররমের মসজিদের ইমাম পর্যন্ত পালায়। পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব হয় নাই, এমন বিপ্লব হয়েছে। আর এই বিপ্লবের কাণ্ডারি হলো, এই বিপ্লবের অগ্রসেনানী, এই বিপ্লবের নায়ক হলো এই 18, 20, 22, 25, 26 বছরের ইয়াং ছেলেরা, জেন জি। এরা দেখিয়ে দিয়েছে তারা চাইলে ইতিহাস বদলাতে পারে, তারা চাইলে সভ্যতাকে নির্মাণ করতে পারে। সম্মানিত ভাইয়েরা, জুলুম এটা বড় মারাত্মক গুনাহ, এর শাস্তি বাকি না নগদ। কমলনগরের মানুষ তো আলোচনা মনোযোগ দিয়ে শুনে, ঘুমানোর কথা না। ঘুমাই গেলেন নাকি? আজকের ওয়াজের বিষয় বাকি না, নগদ। জোরে বলেন, বিষয় কি? নগদ, নগদ একদম। জুলুমের শাস্তি নগদ। জুলুমের শাস্তি কি? নগদ। এটা বাকি হবে না। আপনি জুলুম করবেন, এই শাস্তি আল্লাহ আপনাকে দুনিয়াতে দিবেন, তারপরে মারবেন। আহারে, জুলুম আর জুলুম।
আপনারা এগুলোর সাক্ষী। আপনারা সব জানেন নিরপরাধী মানুষদেরকে অপরাধী বানায়া বছরের পর বছর জুলুম করা হয়েছে। বাড়ি ঘরে আসতে দেওয়া হয় নাই, এমনকি আপনজনের জানাজায় শরীক হতে দেওয়া হয় নাই। কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অত্যাচার হয়েছে। আপনি আপনার মনের কথাগুলো বলারও কোনো সুযোগ ছিল না। কিছু বললেই তো রাজাকার, কিছু বললেই কথায় কথায় যারা বাংলাদেশের মানুষকে রাজাকার বলত, বিশেষ করে আলেমদেরকে তো এই গালি দেওয়া ছিল তাদের কমন স্বভাব। তারা বলে পাকিস্তানি রাজাকার, অথচ আপনারা এই আলেমদের পাসপোর্ট চেক করে দেখেন কেউ কোনোদিন পাকিস্তানে যাওয়া আসা করে নাই। বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে ওদের পাসপোর্ট চেক করে দেখেন ওরা নিয়মিত ভারতে যাওয়া আসা করে। এমনকি দেশের দুঃসময়ে পালিয়ে যায়নি, কোনোদিন যায়নি, যাওয়ার দরকার হবে না। কিন্তু এদেশে ভারতের 5 গোলামেরা ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছিল, কিন্তু যখন এই দেশের মানুষ তা সম্মিলিতভাবে মোকাবেলা করেছে, তারা পালিয়ে আর কোন দেশ নয়, ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা ভারতীয় রাজাকার। আসলে ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ফিরায় দিবে। আপনি হাজার হাজার মানুষকে বাড়ি ঘর ছাড়া করেছেন, আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করেছেন যে আপনি নিজেই আজ বাড়ি ছাড়া, নিজেই আজ দেশ ছাড়া। জুলুমের শাস্তি বাকি না নগদ? তো নগদ যে হয় দেখছেন তো। এতকাল তো কোরআন হাদিস থেকে ওয়াজ করছি ফেরাউনের, নমরুদের, হামানের, কারুনের, আপনারা শুনতেন, মনে মনে সান্ত্বনা নিতেন। আমরাও মনে মনে চাইতাম আল্লাহ বাংলাদেশে এমন কিছু মানুষকে দেখাও যাতে করে তোমার কালামের সত্যতা মানুষ নিজের চোখে দেখে। আজ বাংলাদেশের মানুষ নিজের চোখে দেখেছে কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না, জালেমকে আল্লাহ শাস্তি দিয়ে তারপর মারে। তবে এখনো এদের শাস্তি বাকি। আমি আজকে গাড়ি দিয়ে আসার সময় বলছিলাম এরা এমন এক বিপদে পড়ছে, আমি আমার সমস্যাদের সাথে আলোচনা করতেছি। এদের পরিস্থিতি হয়ে গেছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে, এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে। না দেশে আসতে পারতেছে, না ওখানে মজা লাগতেছে। কি বলেন আপনারা? তবে আমরা সরকারকে বলবো, এখনো আমরা অপরাধী খুনিদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। যারা মানুষের উপর জুলুম করেছে তাদেরকে শাস্তি দেওয়া, শাস্তিটা কেমন হবে আমি মাঝে মাঝে চিন্তা করেও পাই না। কারণ ফাঁসি দিলে আমার কাছে কেন জানি মনে হয়, আপনার বিবেকে কি ধরে জানি না, আমার বিবেক বলে এটা উপযুক্ত শাস্তি হবে না। কারণ 2-3 মিনিট 4-5 মিনিট কষ্ট পাবে, এরপরে তো শেষ। কিন্তু এরা যে 8 বছর 9 বছর ধরে বহু মানুষকে আয়না ঘরে রাখলো, আর গোটা বাংলাদেশের মানুষকে 15-16 বছর ধরে স্বৈরাচারী ফেসিবাদী স্বৈরাচারী একটা পরিবেশের মধ্যে আবদ্ধ করে রাখলো। এদেরকে আসলে 1বার 2বার ফাঁসি দিলেও বিচারের হক আদায় হবে না। কারণ নিজেরাই তো তারা হাজার হাজার মানুষ খুন করেছে। এখন হাজার হাজার মানুষ খুন করা, এদের তো হাজার হাজারবার ফাঁসি হওয়া দরকার। এখন একজন ব্যক্তিকে একবার ফাঁসি দিয়ে আরেকবার ফাঁসি দেওয়ার নিয়ম যেহেতু নাই, সেহেতু আমার কাছে মনে হয় যারা গোটা দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে, যারা মানুষকে জুলুমে নির্যাতনের জাতাকলে পিষ্ট করেছে, এবং যারা সুস্থ স্বাভাবিক মানুষকে আয়নাগরে টর্চার সেলে ঢুকাইয়া সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে, আমার কাছে মনে হয় এই সবগুলো পাপীকে, জালিমকে দেশে ফিরাইয়া এনে তাদের বানানো আয়না ঘরে তাদেরকে ঢুকায় রাখা দরকার। আমার মনে হয় এদের শাস্তি এরকমই হওয়া দরকার। আপনারা একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা আমি আমার কথা বললাম। কারণ যারা মানুষকে তিলে তিলে কষ্ট দিয়েছে, এদেরকেও তিলে তিলে কষ্ট দেওয়া উচিত। আপনি বলবেন হুজুর আপনি একজন আলেম হয়ে আপনি তো নরম সুরে কথা বলতে পারতেন। আমি নরম হয়ে কথা বলতাম কেমনে, যেখানে আমার রসুল নরম না, জালিমের ক্ষেত্রে গরম? আমি এত নরম হব কেমনে? আমি আপনার মতো দিল পাইনি। কারণ আল্লাহ রসুল বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। মনোযোগ আছে? যুবক ছেলেরা আছে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, যদি সে জালিম হয় সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। মনোযোগ আছে? কি মনোযোগ আছে? কি বুঝলেন? আল্লাহ রসুল বলেছেন জালিমকেও সাহায্য করো, মজলুমকেও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মজলুমকে আমরা সাহায্য করবো এটা বুঝলাম, কিন্তু জালিমকে আবার সাহায্য করবো কেন? মজলুমকে তো সাহায্য করব কারণ সে মজলুম, কিন্তু জালিমকে কেমনে সাহায্য করব? আল্লাহর রাসূল তখন বললেন, জালিমের জুলুমের হাত ভেঙে গুড়া গুড়া করে দাও, এটা হচ্ছে জালিমকে সাহায্য করা। অর্থাৎ জালিমকে কোনো ক্ষমা করা যায় না, জালিমকে তার জুলুমের বদলা হিসাবে তার জুলুমের হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিতে হয়। জালিমকে যে দয়া দেখায় সেও জালিম, জালিমকে যে দয়া দেখায় সেও জালিম। আপনি সাপ ধরেন, সাপ ধরে ছাড়েন, ফিরে এসে আপনাকে আদর করবে না ছবল মারবে? জালিমকে আপনি সুযোগ দিয়ে দেখেন কি হয়, সে আবার আপনার উপর জুলুম করবে। এজন্য আমার সবচেয়ে ভালো লেগেছে সিরিয়ার বিপ্লব। আসাদ পরিবারের পতন হলো না, লক্ষ্মীপুরের মানুষ জানেন না এরা কি করেছে? বিপ্লবীরা শোনেন বিপ্লব কেমনে করতে হয়। আসাদ, বাশার আল আসাদ, সেও পালিয়ে গিয়েছে। যাওয়ার পরে বিপ্লবীরা ওই দেশের সংবিধানকে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটার নাম বিপ্লব। বিপ্লব হলে পরে সব নতুন করে সাজাতে হয়। যারা যুগ যুগ ধরে মানুষ খুন করেছে, কি এর বিচার? কি এর বিচার? বিচার না করে সবগুলারে ফাঁসি দিয়েছে। জানেন কিনা আপনারা? আমি কি ভুল বললাম নাকি? আপনি 6 মাস 7 মাস, আর বাংলাদেশের যে আইনার যে আদালত 3 বছর লাগে, 4 বছর, 6 বছর, 8 বছরও লাগে রায় হইতে, ঠিক না বেঠিক? বিপ্লব কারে হয়? সিরিয়া থেকে শিখতে। সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, নতুন করে সংবিধান বানিয়েছে। বিপ্লব তো এটাকেই বলে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি আমাকে সময় দিবেন? আল্লাহ রাসূল বলছেন, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল হলো তুর্কির অন্তর্ভুক্ত। নেপোলিয়ন বলেছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হয় তাহলে সেই দেশের রাজধানী হতো কনস্টান্টিনোপল। আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনো, অবশ্যই শীঘ্রই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফানালি'মাল জাইশু জাইশুহা ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা, সেই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে সেই সেনাবাহিনী হবে শ্রেষ্ঠ সেনাবাহিনী। যে কমান্ডার সেনাপতি নেতৃত্ব দিবেন সেই কমান্ডার হবেন শ্রেষ্ঠ সেনাপতি। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? রাসূলের জবান থেকে এই কথা শুনে সাহাবীরা এটা হৃদয়ে ধারণ করেছেন। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইনি কোন সাহাবী? নবীজি মদিনায় যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তিনি তার জীবনের শেষ দিকে 80 বছরের পরে তিনি এক বাহিনী নিয়ে গিয়েছিলেন কনস্টান্টিনোপলে, কিন্তু দুর্গ পর্যন্ত পৌঁছেছেন, বিজয় করতে পারেন নাই। অনেকেই চেষ্টা করেছেন। অবশেষে রাসূলের ইন্তেকালের 800 বছর পরে, কত বছর পরে? অটোম্যানদের শাসন আমলে সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, কি বললাম? সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছর। যুবক ভাইদের কিচ্ছা চলতেছে, আমি বলছিলাম না যুবকরা ইতিহাস গড়ে। সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ বয়স মাত্র 21 বছর। কত বছর? এই মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছরে তিনি তার অটোম্যানদের বাহিনী নিয়ে গিয়েছেন ওই কনস্টান্টিনোপল বিজয়ের জন্য। ওই অভিযানে গিয়ে 21 বছরের এই যুবক সেনাপতি তার বাহিনী দিয়ে তাদেরকে পরাস্ত করে কনস্টান্টিনোপল বিজয় করেছেন। আচ্ছা, সুবহানাল্লাহ তো বললেন, ঠিক আছে। এবার পরবর্তী কথা খেয়াল করেন। বিজয় হওয়ার পরে এবার এই সেনাবাহিনী, মুসলমানদের এই সেনাবাহিনী চিন্তা করছেন, আমরা বিজয় কেমনে উদযাপন করব। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, আমরা 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করে এই বিজয় আমরা উদযাপন করব। 21 বছরে তিনি যে এত পরিমাণ বীরত্ব গাথা নিয়ে এই কনস্টান্টিনোপল বিজয় করলেন, এটা কি এমনি এমনি করেছেন না কোয়ালিটি ছিল? জোরে বলেন, কোয়ালিটিটা বুঝবেন। এখন শোনেন, সিদ্ধান্ত হলো 2 রাকাত নামাজ আদায় করবেন, কিন্তু এই নামাজে ইমামতি করবেন এমন একজন ব্যক্তি যিনি বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন নামাজ জামাত ছাড়েন নাই। শুধু জামাত না, মা'আত তাকবীরাতুল উলা, একেবারে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এমন ব্যক্তি আজকের এই নামাজে ইমামতি করবেন। এখন সবাই চুপচাপ, কেউ সামনে যায় না, কারণ 5 ওয়াক্তের নামাজি অনেকেই আছে, কিন্তু একদম 5 ওয়াক্ত জামাত আবার তাকবীরে উলার সাথে
কেউ আর সামনে যায় না। অবশেষে দেখা গেল 21 বছরের ওই যুবক যিনি কমান্ডার ছিলেন, সেনাপতি মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, তিনি চুপচাপ সামনে চলে গেলেন, গিয়ে বললেন, আমি আমার জীবনের এই আমলটি লুকায় রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিলে আজকে আমার এই গোপন বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে। আহারে, আমি তো বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলা ছাড়া কোনো নামাজ আমি আদায় করি নাই, সব নামাজ তাকবীরে উলার সাথে আদায় করেছি। কত বছরের ছেলে? এখানে যারা বসে আছে 21, 22, 23, 24 বছরের ছেলেরা, এই বাংলাদেশকে নতুন করে আপনারা বিনির্মাণ করবেন, আগামীর পৃথিবীকে আপনারা নেতৃত্ব দিতে পারবেন যদি মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহের মতো আপনারা আল্লাহওয়ালা দিনদার হতে পারেন। বাংলাদেশ নয়, এই গোটা পৃথিবীতে আপনারা নেতৃত্ব কায়েম করতে পারবেন ইনশাআল্লাহ। যুবকরা ইতিহাস বানায়, ইতিহাস তৈরি করে। সুতরাং আমার বিপ্লবী যুবক ভাইদেরকে বলবো, যেভাবে আপনারা জালিমের জুলুমের হাত ভেঙে চুরে গুড়া গুড়া করে দিয়েছেন, ঠিক তেমনি নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে সেই সামর্থ্য যোগ্যতা দান করে দেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নম্বর যে পাপ নিয়ে আমরা কথা বললাম, জুলুম, এর শাস্তি নগদ না বাকি? আমরা কেউ জুলুম করি না তো? করেন না? না দেখায় আপনাকে করেন কেন? গত পরশুদিন ফেদিতে একজন একটা চিরকুট আমাকে দিয়েছেন, সেখানে লেখা, হুজুর আমি প্রবাসী। আরে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে। বিদেশে গেলে দেখা যায়, আমরা তো মাঝে মাঝে যাই, আমাদের প্রবাসী ভাইরা টাইম মেনটেন করে চলেন, ডিউটি করেন, বাসায় ফিরে নিজেরা রান্না বান্না করে খান, টাইম মতো ঘুমাইতে হয়। আপনারা তো ফোন দিয়ে বলবেন, এই 20,000 টাকা পাঠা, 30,000 টাকা পাঠা। আর আমার ভাই রক্ত পানি করে, কত কষ্ট করে উপার্জন করে, টাইম মেনটেন করে তারা চলাফেরা করে। প্রবাসীদের কষ্ট বোঝা যাবে না যদি প্রবাসে যে কেউ না যায়, এত কষ্ট করে আমার ভাই। তো আমার এক ভাই লিখছে, আমরা 3 ভাই, কিন্তু আমার আব্বা আম্মা 3 জনকে 3 চোখে দেখে, যে বেশি ইনকাম করে তার একটু ভালো নজরে দেখে। এই যদি পরিস্থিতি হয়, এটা কি বলেন তো ইনসাফ হলো না জুলুম হলো? তো জুলুম আমাদের পরিবারে আছে না ভাই? পিতা মাতা সন্তানের উপর জুলুম করছে, আবার সন্তান তার আব্বা আম্মার উপর জুলুম করছে, খেদমত করে না, দেখাশোনা করে না। বড় ভাই হয়ে ছোট ভাই বোনদের জায়গা সম্পদ সে একাই মেরে খেয়েছে। এইরকম বড় ভাই বোন আছে না নাই? তো এটা ইনসাফ না, এটা জুলুম। আবার দেখা যায় চাচা ভাতিজার সম্পদ গ্রাস করে ফেলেছে, এলাকার মাতব্বর বংশের ঠেলায়, বংশের গৌরবে, বংশের শক্তি দিয়ে, শারীরিক শক্তি আর রাজনৈতিক শক্তি দিয়ে বহু মানুষের জায়গা জমির আইল ঠেলায়া নিজের ভেতরে ঢুকায় দিয়েছে। এমন জালিম তো কোনো এলাকায় নাই। প্রতিবেশীর উপর জুলুম করে, সমাজ বা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে সমাজ আর রাষ্ট্রের মানুষের উপর জুলুম করে, সমাজের যে সেক্টরে যে পর্যায়ে আপনি মানুষের উপর জুলুম করবেন, জুলুমের শাস্তি দুনিয়াতেই যিনি দিবেন তিনি কে? জুলুম করা যাবে? কষ্ট হচ্ছে আপনাদের? 2, যে পাপের শাস্তি শুরু হবে দুনিয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। যে সন্তান পিতামাতাকে কষ্ট দিবে, এই কুসন্তানকে দুনিয়াতে শাস্তি দিবেন কে? আখিরাতে তার শাস্তি। মনোযোগ আছে আপনাদের? আখিরাতে তার শাস্তি হলো যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের দিকে ফিরেও তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। প্রথম কথা হলো, কি বলেছিলাম? তার দিকে আল্লাহ, জোরে বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এর দিকে তাকানোরও আমার কোনো ইচ্ছে নাই, ওর সাথে হিসাবের কোনো ফাংশন নাই, ওরে ধরো আর জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। এজন্য আমি আমার ভাষায় এইভাবে বলি, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এরা বিনা হিসাবে জাহান্নাম। কোনো হিসাব নাই, এর সাথে আল্লাহর কোনো হিসাবের ফাংশন, হিসাবের কোনো কি নাই, ফাংশনই নাই। কি এর হিসাব? আল্লাহ বলবেন এর সাথে কোনো হিসাবই নাই, এরা জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। পিতামাতা তোমার জন্য জান্নাত, অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে রাজি করলে, খুশি করলে আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে যিনি জান্নাত দিবেন, জোরে বলেন তিনি কে? পিতামাতা আপনার জন্য জাহান্নাম, তার মানে হলো কেউ যদি তার পিতামাতাকে আঘাত করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহ ওই ব্যক্তির উপর নারাজ হয়ে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবেন। এটা তো বাকি, অর্থাৎ মরণের পরে। দুনিয়াতে
এই অবাধ্য সন্তানের শাস্তি কি? শুনেন আল্লাহর নবী কি বলছেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুটি পাপের দরজা হলো এমন, এই দুটি পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়াতে দ্রুত গতিতে এদেরকে শাস্তি দিবেন কে? এক নাম্বার হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। দুই নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দিবে, আব্বা আম্মাকে আঘাত করবে, আব্বা আম্মার দেখাশোনা করবে না, যারা বাবা মাকে কষ্ট দেয়, মরার পরে জাহান্নাম। কিন্তু দুনিয়াতে আল্লাহ এমন নগদে শাস্তি দিবেন, দুনিয়াতে তার জীবনকে আযাব, গজব, বেজ্জতি, জিল্লতি, অভাব, অনটন, এমন কি অশান্তি দিয়ে তার জীবনটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? যারা হঠাৎ হঠাৎ উঠে, আমি এদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, এরা যেন আমার সামনে থেকে দূর হয়ে যায়। 30 সেকেন্ড পরে যে উঠবে একদম স্বেচ্ছাসেবককে বলো বাইতে এখানে নিয়ে আসো, এখানে বসে কথা বল। এখানে কি সার্কাস চলে? আমি যে কথা বলা শুরু করলাম, কোনো আলতু ফালতু কথা হচ্ছে? মাহফিলে কিছু লোক আছে সরকারি, আর কিছু হলো দরকারি। সরকারি শ্রোতার আমার দরকার নাই, কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। পৃথিবীতে সংখ্যা দিয়ে কোনো কিছুই হয় না। বদর সংখ্যা দিয়ে হয় না, সংখ্যায় কম ছিল কিন্তু ইমানি কোয়ালিটি ছিল, যার কারণে 313 জনের কাছে 1000 কাফির পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংখ্যা দিয়ে কিছুই হয় না, লাগে কোয়ালিটি। লাগে কি? কোয়ালিটি। সুতরাং এখানে এত পরিমাণ জনসংখ্যা লাগবে বিষয়টা এমন নয়, বরং সংখ্যায় অল্প হোক, আমার কাজের কাজই লাগবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার কাজের কাজই দরকার। তো যাদের সমস্যা আছে, যাদের একদম পেশাব টেশাব অবস্থা সিরিয়াস, ছুটে যাবে, দৌড় মারেন, ভাগেন। যাদের আরো সমস্যা আছে, বিড়ির টান মারছে, সুপারির টান মারছে, তাও ভাগেন। কারণ ক্লাসের দুর্বল ছাত্ররা এরা ফাঁকিবাজি করে, ভালো ছাত্ররা ক্লাস শেষ না হওয়ার আগে কখনো ক্লাস থেকে যায় না। আমার ভালো ছাত্র দরকার, দুর্বল এগুলা দিয়া কোনো দরকারই নাই। দুর্বল দুর্বল দিয়া কিছুই হয় না। 15 বছর 16 বছর 20 বছরও কিছু হয় নাই। আর সবলরা যখন আগায় তখন 1 মাসই কাম হয়। বুঝেন নাই আপনারা? আমার কাজের কাজই দরকার। দুর্বল দিয়া কি হবে বলেন?